তো হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, ঠিক আছে। তো আজকের আমরা যে ভিডিওটা এনেছি, তো আজকের আমরা বলবো যে 6D ভার্সেস RCF পপ বেস, ঠিক আছে। তো কোনটা উইনার হবে, ঠিক আছে। আপনাদেরকে আজকের এটাই আমি ঘোষণা করব যে 6D মানে মা রক্ষাকালী সাউন্ড ভার্সেস পপ বেস, ঠিক আছে। এমডি মিউজিক যে কম্পিটিশনটা হয়েছিল, ওখানকার যে ফাইনাল যে রেজাল্ট, যে কে সবাই বলছে যে উইনার কে হলো, মানে জিতেছে কে, ঠিক আছে। তো সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, হিন্দি বলা লোক বাংলা বলছে যখন একটুতে তো বাঁধবে, ঠিক আছে। তো আমি আসলে মেন কথা আমার হচ্ছে পুরো ভাষাটা হচ্ছে আমার হিন্দিতে, ঠিক আছে। তো আমি আপনাদের অনেক রিকোয়েস্টে একটা ভাই কমেন্ট করেছিল যে ভাই আপনি বাংলা থেকে পুরো একটা কম্পিটিশন ভিডিও আপনি আপলোড করুন, ঠিক আছে। তো আজকের অনেক কষ্টে একটা হিন্দি একটা বন্ধুর কাছ থেকে জেনে আজকের অনেক একটা কষ্টে বাংলা জেনে আজকের এই ভিডিওটা করছি, ঠিক আছে। তো সম্পূর্ণ বাংলা বলতে পারবো না, ঠিক আছে। মাঝে মাঝে কিছু কিছু হিন্দি থোড়া বলবো, ঠিক আছে। তো আমি যেহেতু হিন্দি লোক, ঠিক আছে, তো সাধারণত সচরাচর বাংলা বলতে পারি না, ঠিক আছে। তো বাংলা বলতে গেলে একটু কষ্ট হয়, বুঝতে পারি, ঠিক আছে, সব কিছু, কিন্তু বলতে অতটা পারি না, ঠিক আছে। তো আমি আপনাদের অমূল্য সময়টা নষ্ট করছি, ঠিক আছে। এর জন্য আমাকে মাফ করে দাও, ঠিক আছে। তো আসুন মেন মুদ্দে पर आते हैं, मतलब মেন ভাষায় আসি, হিন্দি বলছি তো। তো ওখানে নিয়ে গিয়েছিলো মা রক্ষাকালী সাউন্ড, নিয়ে গেছিলো 14টা 6D একটা 4D, ঠিক আছে। তো তার মধ্যে 14টা 6D একটা 4Dর মধ্যে মা রক্ষাকালী একটা 4D এবং একটা 6D ওখানে তোলেনি, ঠিক আছে। ওখানে তুলেছিল 13টা 6D। এমডি মিউজিক তুলেছিল ডবল পপ বেস 8 পিচ এবং ডবল পপ মিড, মানে কার্ভ মিড, মানে 4 যে মোটা মিডটা ওটা তুলেছে 4 পিচ, আর 4 যে ইউ মিডটা ওটা তুলেছে 4 পিচ, ঠিক আছে। আর অজস্র টুইটার র্যাক দিয়েছে, ঠিক আছে। অনেকে ভিডিও করতে গিয়েছিল, ঠিক আছে। তো আমিও ভিডিও করতে গিয়েছিলাম। তো আমার আগের একটা চ্যানেলে ওটা ছাড়া আছে, কোনো কারণবশত ওই চ্যানেলটা ব্যান্ড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই জন্য কোনো কাম ছাড়াই আমি আপনাদেরকে আজকের এন্টারটেনমেন্ট করতে চলে এসেছি, ঠিক আছে। তো আজকের বলবো যে ওখানকার যে আসল যে উইনার কী হয়েছে, ঠিক আছে। তো দেখুন, একটা 6Dর সাথে পপ বেসের কখন লড়াই হয়, যখন কমিটির খুব কমিটির খুব আনন্দ হয়, তখন একটা বিরাট বহুত বড়া সা কম্পিটিশন কর দেতা है, ঠিক है। তো ওই কম্পিটিশনে কী হলো, ফাইনাল যে রেজাল্টটা হলো আপনাদেরকে বলি। ওখানে জিতেছে বলতে গেলে আমার মতে, আর কারোর মতে হয় কি তা ঠিক নেই, আমার মতে ওখানে 6D বক্স ভালো পারফরমেন্স করেছে। কিন্তু যদি বলা যায় পারফরমেন্সের দিক থেকে 6D বক্স ভালো বাজিয়েছে, আর সে পপ বেস অতটা ভালো বাজাতে পারেনি, ঠিক আছে, খাস বাজাতে পারেনি, ঠিক আছে। কিন্তু যদি জেতার পর হয়, ঠিক আছে, তাহলে পপ বেস জিতেছে। যদি পারফরমেন্সের দিক থেকে হয়, সাউন্ড ক্লিয়ারিটি এবং লং রেঞ্জের পক্ষে যদি হয়, তাহলে মা রক্ষাকালী সাউন্ড জিতেছে। এবং যদি একদম শর্ট মানে फेस टू फेस 1-2 हाथ के बीच में है, ठीक है, 1-2 हाथ बीच में हो तो एमडी म्यूजिक উইন हुआ है, ঠিক है। তো এটা আপনারা জেনে নিলেন। আবার জানা যাক যে এই বক্স দুটোর কাজ কী, ঠিক আছে। তো 6Dর কাজ হচ্ছে কি, আপনার 6Dর যেহেতু লংয়ে ক্যাবিনেট ফেলা, ঠিক আছে, লংয়ে স্পিকার ফেলা, যেহেতু সেই জন্য আওয়াজটাও বেশি লং থ্রো করবে এবং বেসটাও সাথে সাথে বেসও সাথে দূরে নিয়ে যাবে, ঠিক আছে। আর আরসিএফের যেটা পপ বেসের কোনো ইয়ারপাস নেই, যেহেতু 6Dর ইয়ারপাস আছে, ওই জন্য 6Dর বক্সটা অনেক দূরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু आरसीएफ मतलब क्या बोले, जो पॉप बेस जो ईयरपास नहीं होता, ठीक है, इसलिए वो जो साउंड है, ठीक है, वो थोड़ा সামনে আওয়াজ দিচ্ছে, ঠিক আছে, দিচ্ছে। আর যে মা রক্ষাকালী সাউন্ড, ওটা পুরো গ্রাউন্ডটাকে কাঁপিয়ে দিচ্ছে। কারণ ও ভালো একটা সচরাচর যদি বলেন যে আপনাকে একটা एग्जाम्पल दे रहा हूँ, ठीक है। अगर आपने एक फटा हुआ कपड़ा पहना हो तो आपको बहुत ही तेज़ लगेगा, ठीक है। लेकिन आपका जो पूरा का पूरा जो सील रहेगा, ठीक है, उसमें हवा बहुत ही अच्छे से नहीं आएगा, इसलिए उनको क्या करना पड़ेगा, कपड़ा का उठा फेंक देना पड़ेगा। इसलिए পপ বেস এর একটা সবথেকে মূল মানে কী বলবো ব্যয়বহুল যেটা ক্ষতিগ্রস্ত, সেটা হচ্ছে ওর এয়ারপাস। আর সবথেকে যে মারুখালি যে প্লাস পয়েন্ট, ওটা হচ্ছে ওর এয়ারপাস আছে, ঠিক আছে। তো আরেকবার বলে দিই, কম্পিটিশনের দিক থেকে যেহেতু কম্পিটিশন দিক থেকে কার বেস কত বেশি, কম্পিটিশন দিক থেকে বেসের দিক থেকে যদি ধরা যায়, তাহলে এমডি মিউজিক উইন হচ্ছে। আর যদি কম্পিটিশন দিক থেকে যদি লং থ্রো বা দূরে আওয়াজ দেয়, তাহলে রক্ষাকালী উইন হচ্ছে। এখানে আমার মতে মা রক্ষাকালী
কে শিখতে হবে যে এমডি মিউজিক কীভাবে পাওয়া যাচ্ছে। মা রক্ষাকলি সারা জীবন ওই দিনু ভাইয়ের গান একটাই, কেন बांकुड़ा तो আরও অনেক मिक्सर আছে, ठीक है, और भी कोई मिक्सर है उनका गान भी आप बजाओ, नहीं वही हमेशा के लिए दिनू भाई में इतना क्या लगा हुआ है, ठीक है। लेकिन जो एमडी म्यूज़िक है, ठीक है, वो डीजे सुशोभन को बजा रहा है, डीजे बीएम का बजा रहा है, और भी एमटी रिमिक्स का बजा रहा है, ठीक है। অনেক অনেক মিক্সারের গান বাজছে। আর যেহেতু একটা দানবীয় সেটআপ, ঠিক আছে, তো বানানোই উচিত, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি ডিজে দীপ म्यूज़िक टिप्स एंड टिप्सের পক্ষ থেকে। तो देखना पड़ेगा और दिखवाना पड़ेगा। तो चलिए स्टार्ट करते हैं।